আমি আজকে আমার একটা বাইরের একটা ঘটনা শেয়ার করবো আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে আমি একটা বাইরের কাজ করেও টাকা নিছি, আবার কাজ ডিলিট করেও টাকা নিছি। ডিফারেন্ট না বিষয়টা? আমাকে অবাক করেছিল। বাট জ্ঞানটা কোন পর্যায়ে আপনারা এবার দেখবেন যে আসলে সে কেন আমাকে ডিলিট করেও টাকা দিয়েছিল। এরকম ঘটনা আমার মনে হয় যে খুব কম লোকেরই ঘটেছে, বাট আমার অভিজ্ঞতায় হয়েছে। আমার একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ দিয়েছিল একটা বায়ার, একটা কোম্পানির উনি এইচআর ডিপার্টমেন্টের। উনি আমাকে একটা কাজ দিয়েছিল ওনার একটা ওয়েবসাইট প্রচারের জন্য। তা আমি ওয়েবসাইটটা সোশ্যাল মিডিয়াতে অ্যারাউন্ড ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং ইমেল মার্কেটিং, আমি যা হোক আমার সাধ্যমতো আমি তাকে কাজ করে দিয়েছি। দেখেন, কাজটা ডেলিভারি দিয়েছি, সে আমাকে ঠিক টিপসও দিছে, কাজ করেছি, টাকা দিছে, আবার আমাকে বকশিসও দিছে। এক সপ্তাহ পরে এসে বলে, মাহমুদ কাজটা যা করেছে এটা ডিলিট করতে হবে। আমি মনে করছি পুরাই বাটপার, নিশ্চয়ই আমার এবার বিপদ আছে, কারণ সে স্প্যামার হতে পারে। বাট সে আমাকে বলছে এটা আসলে ডিলিট করতে হবে, কারণ আমার প্রতিষ্ঠান চাই না, এটাতে আমাদের সমস্যা হয়েছে। তা আমি আর ওইটাতে গুরুত্ব দিইনি। তা আমি তখন তাকে বলছি যে আসলে কি ঘটনা আমাকে তুমি বলো, আমি অবশ্যই তোমাকে হেল্প করব। বলতেছে আমার যে ওয়েবসাইটটা আসলে এটা বিশেষ করে তুমি পর্যাপ্ত প্রচার করেছো ভালো, বাট এটা বরঞ্চ আরো খারাপ অবস্থা তৈরি হয়েছে। আমি কিন্তু বুঝে গেছি যে এই ওয়েবসাইটটাতে খারাপ অবস্থা বলতে সে কি বোঝাচ্ছে। তার মানে হচ্ছে একটা ওয়েবসাইট যদি নতুন হয়, এটা কিন্তু এসইও, অর্থাৎ আমি সোশ্যাল মিডিয়া নিয়ে তাকে কাজ করে দিছি। এখন আসেন এসইওর পার্টে, ওয়েবসাইট র্যাঙ্কিং ফ্যাক্টর যে এসইও, অর্থাৎ এসইওর স্ট্র্যাটেজি যে এটা বলে যদি নতুন ওয়েবসাইট হয় তাহলে আপনি অযাচিতভাবে প্রচুর পরিমাণে মার্কেটিং করবেন না, কারণ গুগল পছন্দ করে হচ্ছে অর্গানিক বিষয়। কিন্তু তার ওয়েবসাইটটা সে জানে না, আমাকে প্রচার করতে দিতেছে, আমি একদম বসায় প্রচার করে দিছি। আমার বায়ার নতুন ভাবে মানে খুব ভালোভাবে প্রচার করছে। আর এই অযাচিত অত্যাধিক প্রচারের ফলে তার ওয়েবসাইট আরো ডাউন হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে, সে যখন আমাকে বলছে, তা আমি বলছি যে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এটা ডিলিট করে দিব। এক সপ্তাহ পরে আমি আসলে ডিলিট করি নাই। আমি বুঝে উঠতে পারছি না যে আসলে কি ডিলিট করাবে না কেউ ভুলভাল বলতেছে। এই জন্য আমি ডিলিট করিনি, শুধুমাত্র ওই শীট থেকে ডিলিট করছি, কিন্তু মেন ভিতর থেকে আমি ডিলিট করি নাই। এক সপ্তাহ পরে এসে আমাকে আবার মানে এক সপ্তাহ পরে তাই এসে কথা বলছে, তার এক সপ্তাহ পরে এসে বলছে, মাহমুদ আসলে এটা তো এখনো আমি বেশ কিছু জায়গায় পাচ্ছি, এটা আসলে আমার সব ডিলিট করতে হবে। তা আমি বলছি আসলে কি ঘটনা, তুমি ডিলিট করতে চাচ্ছ কেন? কয় না, তুমি কত ডলার নিবা। আমাকে বলে তুমি কত ডলার নিবা। আমি বললাম দেখো, তোমাকে তো আমি কাজ করে দিয়েছি, এটা আমার টাকা দেওয়ার প্রয়োজন নাই, তোমার আমার ডলারের প্রয়োজন নাই, বাট আমি তোমাকে হেল্প করতেছি। তখন আমি কিছু কিছু বিষয় ডিলিট করছি। এক সপ্তাহ পরে এসে আমাকে বলে, মাহমুদ এখনো কিছু কিছু দেখতেছি এটা আছে। তা আমি বলছি যে দেখো, এটা তো কিছুটা রেস্ট থেকে যায়, এটা সময় লাগে, একটু আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে। তখন বলছে না, তুমি টাকা নাও। ঠিক আছে। আমি আবার তাকে বলছি যে দেখেন, যত ডলার আমি কাজ নিছি, আমি তাকে আবার বলছি দেখো, এটা তুমি যেহেতু বলতেছো, তাহলে যেভাবে আমি এটা কাজ করেছি প্রত্যেকটা বিষয়ের ভিতরে ঢুকে 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 আমাকে আবার ডিলিট করতে হবে। তখন কয় যে তুমি যত ডলারে আমাকে কাজ করে দিছো, আমি তত ডলারে তোমাকে দিচ্ছি। আমি মানে স্বীকার না হতে সে আমাকে অর্ডার দিয়ে ফেলছে। তা আমি যাই হোক ওইটা বিষয়টা ডিলিট করে সারি, আমি তার কাছে টাকা দিছি। তার মানে দেখেন, আমি এই কথাটা কেন শেয়ার করতেছি, আসলে বায়ার হ্যান্ডেলিং বিষয়টা আলাদা। আপনি অনেক ভালো কাজ জানতে পারেন, কিন্তু বায়ার ডিলিংস এর অভিজ্ঞতা, এই জন্য সিনিয়রদের সাথে থাকেন, যারা এই বিষয়ে জানে কাজ করে তাদের সাথে থাকেন। দেখেন আপনার অভিজ্ঞতা তাদের সাথে, যখন তাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবে, আপনি ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারবেন। তার মানে বাইরের কাজ করেও টাকা নিছি, বাইরের কাজ ডিলিট করেও টাকা নিছি।
ইনশাল্লাহ যারা এই সেক্টরে নতুন ক্যারিয়ার তৈরি করতে চান তারা অবশ্যই যারা জানে তাদের সাথে থাকবেন। ধন্যবাদ।